আমি আনুমানিক অনেকগুলাই কাজ করেছি, প্রায় $800 মতো, 800+ আর্নিং করেছি আচ্ছা alhamdulillah। আচ্ছা আচ্ছা। আমি প্রথম কাজটা আপওয়ার্কে পেয়েছিলাম, তারপরে হচ্ছে দ্বিতীয় কাজটা পাইছি ফাইবারে। আচ্ছা। ফাইবারে প্রথম কাজটাই পেয়েছিলাম হচ্ছে আমার প্রিমিয়াম প্যাকেজটা নিয়েছিল, আর ওটা হচ্ছে $80 ছিল। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের সাথে আমাদের একজন পেইড স্টুডেন্ট আছেন, শাকিল মাহমুদ ভাই। তো ভাই হচ্ছে এখন পর্যন্ত প্রায় $800 মতো আর্নিং করছে। তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে উনি কোন কোন সাইট থেকে কাজগুলো করে থাকে এবং কোন রিলেটেড কাজগুলো করে থাকে এবং কোন দেশের বায়ারদের সাথে কাজ করে, এবং উনি হচ্ছে পেমেন্টগুলো কিভাবে নিয়েছে, টোটাল A to Z ওনার স্ক্রিন থেকে আমরা দেখব, সকল কিছু প্রুফ সহ। তো প্রথমে বাইরে থেকে জানবো যে ভাই ফ্রিল্যান্সিং এ কেন আসলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফ্রিল্যান্সিং আমি যখন মানে আমি আমার ল্যাপটপটা কিনি, তখনই ভাবনা চিন্তা ছিল যে আমি কিছু একটা করব। তো এই ভাবনা চিন্তা থেকেই তো আমি একটা সেমিস্টার খুব ড্রপ হয়ে যায়, তো আমি ভাবছি যে আমি তো কিছু একটা শিখি। শেখার মধ্যে দিয়ে আমি স্যারের ভিডিও গুলো দেখি ফার্স্টে ইউটিউবে। আহ মূলত ফার্স্টে শুরু করি এসইও নিয়ে। স্যারের সবগুলা ভিডিও দেখি, তারপরে হচ্ছে বাকি আমরা ইউটিউবে রিসার্চ করি বা ব্লগ পোস্ট গুলো একটু একটু দেখি। দেখার মাধ্যমে তো আমি আপওয়ার্কে প্রথমে একটা কাজ পেয়ে যাই। কাজ আচ্ছা পাওয়ার পরে তো দেখি যখন আমি কাজটা ভালো মতো করে ফেলি, ক্লায়েন্ট যখন খুশি হয়, তখন হচ্ছে আরো আমার আগ্রহ বেড়ে যায়। তারপরে আর কখনো পিছনের দিকে ফিরে তাকাইনি, এইখানেই আচ্ছা আবার শুরু করে দিই কাজটা। আচ্ছা আচ্ছা। মূলত আপনি আমাদের ফ্রি ভিডিওগুলো দেখেই মূলত একটা কাজ পেয়ে গেছিলেন, এরপরে পেড কোর্সে ভর্তি হয়েছেন। জি জি। আচ্ছা আচ্ছা। আপনি প্রথম কাজটা আপনি হচ্ছে আপওয়ার্ক থেকে পেয়েছেন এসইউ নিয়ে। তো দ্বিতীয় কাজটা আপনি মানে কত ডলারে পেয়েছিলেন, এবং এটা হচ্ছে কোন দেশি বায়ার ছিল? আমি প্রথম কাজটা আপওয়ার্কে পেয়েছিলাম, তারপরে হচ্ছে দ্বিতীয় কাজটা পাইছি ফাইবারে। ফাইবারে আচ্ছা প্রথম কাজটাই পেয়েছিলাম হচ্ছে আমার প্রিমিয়াম প্যাকেজটা নিয়েছিল, আর ওটা হচ্ছে $80 ছিল প্রথম আচ্ছা। কাজটা। ওইটা কি কি বিষয় নিয়েছিল কাজটা? ওইটা ছিল নিয়ে, যে টেকনিক্যাল এসইও। আচ্ছা আচ্ছা, মানে ওয়েবসাইট এসইও নিয়ে। হ্যাঁ, তো ওয়েবসাইট এসইও। এখন পর্যন্ত আপনি প্রায় কয়টা আনুমানিক কয়টা কাজ কমপ্লিট করছেন এবং কত ডলার আর্নিং করছেন? আমি আনুমানিক অনেকগুলাই কাজ করেছি, 15-20টার মতো কাজ করেছি। প্রায় $800 মতো, 800+ আর্নিং করেছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি কি আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের সাথে আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনার ইনকামের জি জি, প্রুফগুলো দেখাতে পারবেন? অবশ্যই। জি আচ্ছা। জি, প্লিজ। জি, আমার একটু মিস্টেকের জন্য কাজটা ডিসেবল হয়ে গেছিল ফার্স্টে। তারপরে আমি একটা নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলি, এবং খোলার 7 দিনের মধ্যে একটা কাজ পেয়ে যাই আলহামদুলিল্লাহ। এই যে প্রথম কাজটা পাই ফাইবারে। আর আপওয়ার্কে তো তার আগেই কাজ করেছিলাম, এই যে আপওয়ার্কে দুইটা আচ্ছা কাজ আচ্ছা। করছি। আর ফাইন্যান্স আমি এডুকেশন। মূলত আমার ব্র্যান্ডিং এর উপর নির্ভর করতেছি, আমি ব্র্যান্ডিংটা বাড়াচ্ছি। পরীক্ষা আচ্ছা ছিল আচ্ছা তো, এই জন্য আমি সব ব্র্যান্ডিং বাড়াচ্ছি। আর লেজিটে আমি রিসেন্টলি একটা কাজ পাই $20। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ এই তো। আর ফাইবারের আগের রেটিং রিভিউগুলো যদি একটু দেখাইতেন ভাইয়া। এই যে আচ্ছা ফাইবারে আচ্ছা আগে যে লেভেল অন সেলার ছিলাম। আচ্ছা আচ্ছা আহ এই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো আমাদের ট্রাস্টের স্বার্থে ভাই হচ্ছে তার স্ক্রিন থেকে তার পেমেন্ট প্রুফগুলো দেখাইছে। তো ভাই ফ্রিল্যান্সিং এ আসলে অনেকেই আসে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই টিকতে পারে না এবং হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে চলে যায়। সেক্ষেত্রে আপনি কিভাবে ধৈর্য ধরে রাখছিলেন, বা আপনি কিভাবে মানে আগ্রহটা ধরে রাখছিলেন, যদি নতুনদের উদ্দেশ্যে তাদের মোটিভেটেড হওয়ার জন্য যদি বলতেন। আমি প্রথমে বলবো যে আপনাদের ধৈর্যটা প্রথমে খুবই দরকার। এখানে ধৈর্য হারা হলে চলবে না। আর তার পাশাপাশি আপনাদের ব্র্যান্ডিংটা নিজেদের অবশ্যই বাড়াতে হবে, কারণ এখানে মার্কেটিং এর কোনো বিকল্প নাই। ব্র্যান্ডিং বাড়াতে হবে। আমি বলবো যে ফার্স্টলি সব কাজগুলো ভালোভাবে শিখতে হবে। শিখার পরে হচ্ছে আপনাদের ইংলিশটা অবশ্যই ডেভেলপ করতে হবে, অন্তত 30 মিনিট করে প্রতিদিন করতে হবে, রেগুলার করতে হবে। আর ক্লায়েন্টকে জুম মিটিং আনতে হবে, কারণ আপনার সাথে আপনি যখন ফেস টু ফেস কথা বলবেন, এটা হচ্ছে আপনার টাস্ক বিল্ড হবে। তো আপনার 30 মিনিট সময় তো বেশি না, 30 মিনিট সময় যদি প্রতিদিন দেওয়া যায়, তাহলে খুব ভালো কিছু করা সম্ভব। আর হচ্ছে আমি বলবো কাজ শেখার পর সব প্রোফাইল, যেমন পিন্টারেস্ট, লিঙ্কডইন, কোরা, মিডিয়াম, সব প্রোফাইল গুলা ভালোভাবে সাজাতে হবে, কারণ এদিকে ক্লায়েন্ট আউটরিচের একটা ব্যাপার আছে। তো সব প্রোফাইল গুলা সাজানোর পরে হচ্ছে আপনি মার্কেট প্লেসে সাজাবেন। সাজানোর পরে হচ্ছে ভালোভাবে অপটিমাইজ করে সাজাতে হবে, এসইও ফ্রেন্ডলি। সাজানোর পরে হচ্ছে আপনি আউটরিচিং এর দিকে যাবেন। আউটরিচিং করার পরে কাজ আসবে। সব প্রোফাইল যখন সাজানো হবে, কাজ আসবে। আর ধৈর্য ধরে শিখতে হবে প্রতিদিন, শেখার কোনো বিকল্প নাই। সেটাই টাইম। সেটাই।
মানে শিখার কোনো শেষ নেই, দেখা গেছে একটা কোর্স করে যে আপনি জি সবকিছু জি শিখে ফেলছেন এরকম না, প্রত্যেকদিন নিজেকে আপডেট করতে হবে, নিজেকে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বিষয়গুলো জি নিয়ে জি। চিন্তা ভাবনা করতে হবে। তো সেক্ষেত্রে ভাই আমাদের কোর্স জুড়ে আমাদের বোঝানোর ধরন বা আমাদের সাপোর্ট সিস্টেম আপনার কেমন লেগেছে, বা এটা নিয়ে যদি আপনার কোনো কমপ্লেন বা কোনো সাজেশনস থাকে বলতে পারেন। না, স্যারের সাপোর্ট টিম মেম্বার যারা আছেন, তারা খুবই সময় দিয়ে আমাদের সাপোর্ট দিয়ে থাকেন। আর স্যারের বোঝানোর ধরনটাই আমাদের অনেক ভালো লাগে, অনেক মানে খুবই সহজ ভাবে বোঝায়। যারা বুঝবে না মানে, অনেকে আছে না দুর্বল, কিন্তু ওদের জন্য খুব পারফেক্ট হয়ে যায় সবকিছু। তো এটা আমার মনে করি যে ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য ধরে যদি চেষ্টা করা যায় তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। যে এরকম না আজকে আমি কাজ শিখলাম, আজকে কাজ পেয়ে যাবো। আমার জিনিসটাকে সেল করতে হবে, তো আমার ব্র্যান্ডিংটা বাড়াতে হবে, ব্র্যান্ডিং এর পাশাপাশি স্কিল বাড়াতে হবে। এই তো। ডেফিনেটলি, ডেফিনেটলি। তো ভাই আপনার জন্য অনেক বেশি শুভকামনা, এবং আমরা আশা করব যে আপনি ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু করবেন, এবং আমরা আপনাকে টপ রেটেড সেলার হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ। অনেক বেশি দোয়া এবং শুভকামনা, তো আমাদের জন্য দোয়া করবেন ভাই, ভালো থাকবেন। ওকে স্যার। জি, ওকে স্যার, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম।